নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পশুর একটি চালানের সংবাদ আসলো। তিনি আমাকে একটি দিনার দিয়ে বললেন, উরওয়া, তুমি চালানটির নিকট যাও এবং আমাদের জন্য একটি বকরি ক্রয় করে নিয়ে আসো। তখন আমি চালানটির কাছে গেলাম এবং চালানের মালিকের সাথে দরদাম করে 1 দিনার দিয়ে 2টি বকরি ক্রয় করলাম। বকরি 2টি নিয়ে আসার পথে এক লোকের সাথে দেখা হয়। লোকটি আমার থেকে বকরি ক্রয় করার জন্য আমার সাথে দরদাম করলো। তখন আমি তার নিকট 1 দিনারের বিনিময়ে একটি বকরি বিক্রয় করলাম এবং একটি বকরি ও 1টি দিনার নিয়ে চলে এলাম। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে আপনার দিনার এবং এই হচ্ছে আপনার বকরি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা করলে কিভাবে? উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন তাকে ঘটনাটি বললাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি তার হাতের লেনদেনে বরকত দিন। বলি সুবহানাল্লাহ। মানে একটা বকরি কিনছে, 2টা বকরি কিনছে, কিনার পথে আসার পথে এক লোক বলতেছে, ভাই আমার এই বকরিটা, আপনার বকরিটা বিক্রি করবেন কিনা? তো তিনি কি করলেন, 1 দিনারের পরিবর্তে আপনার একটা বকরি বিক্রি করে দিয়েছেন। তো দেওয়ার পরে আরেকটা বকরি নিয়া আর একটা দিনার নিয়া তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনার দিলেন, ওই দিনারটা আল্লাহর রাসূলকে ফিরিয়ে দিলেন আর বকরিটাও দিলেন। তখন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে করলে তুমি এটা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দিনার দিবেন ওইটা দিয়ে আমি 2টা বকরি কিনছি, কিনা পথে একটা বিক্রি করে দিছি, বিক্রি করে দিয়া 1 দিনার নিয়ে আইছি, এটা নেন আর বকরিটা আমার লাভ। বলি সুবহানাল্লাহ।